গুড ইভিনিং ফ্রেন্ড। মানে ঠান্ডাটা এত লেগেছে, আমি ভেবেছিলাম লাইভে আসবো রাতে। আমি মনে হয় না আর লাইভে আসতে পারবো। মানে এই মাথার এই পেছনটায় এত যন্ত্রণা করছে না, মনে হচ্ছে না আমি বেশিক্ষণ কোনো কথা টথা বলতে পারবো। মানে আমি শুয়েছিলাম এবং দুপুরবেলায় ওষুধ খেয়ে একদম ভীষণ ঘুমিয়েছি, খুব ঘুমিয়ে গেছিলাম। বেশ টানা ঘুমটা দিয়ে উঠলাম, একদম শরীরটা ভালো লাগছে না জানো, কিছুতেই শরীরটা ভালো লাগছে না। মানে কি করব, মানে আমার মন ছটপট ছটপট করছে, মনে হচ্ছে একটা ভিডিও করি, একটা ভিডিও করতে মন চাইছে। মানে হ্যাঁ, আজকে তো আমি কালকে বলেছি যে মারিয়াকে নিয়ে ভিডিও করব, বেশ সুন্দর একটু মজাদার করে। না, আমি তো একটু মজা করেই ভিডিও করতে ভালোবাসি, একটু কমেডিয়ান করে ভিডিওগুলো করব। বেশ তিন বোনের কাহিনী একটু তুলে ধরবো, কিন্তু মাথাটা এত যন্ত্রণা করছে। হ্যাঁ, তিন বোনের কাহিনী। ওয়াইটির এখন তিনটে বোন, একজন স্বামী মানে নতুন সংসার পেতেছে, আর একজন মানে প্রেম কাহিনী করার পর আবার সংসারে ফিরে স্বামীর সেবা করছে সেই মন দিয়ে, আর একজন 12 বছর পর সংসার মানে ত্যাগ করেছে। মানে মানুষ সে সত্যি কখন কিভাবে কায়নাত পাল্টে যায়। তো এইগুলো একটুখানি তোমাদের সাথে মজা করব, মস্তি করব। আর বলো না, আমার এই ঠান্ডা, আমার শরীর টরীর কিন্তু চট করে ঠান্ডা ঠান্ডা লাগে না, যদি লাগে একটু সময় লাগে মানে এই ঠান্ডাটা কমতে। কিন্তু এই কদিন ধরে এক তো ভিডিও করেছি না, নাহলে কিন্তু বেশ আমার ভিডিওর নেশাটা কমেছিল। মানে আজকে আমি সিনেমা দেখতে পাচ্ছি না, মানে আমার মন হচ্ছে নেটফ্লিক্সটা চালাই কিন্তু এনার্জি না, বন্ধ করে দিচ্ছি। মন হচ্ছে ইউটিউবের ভিডিও দেখি, এনার্জি নেই, বন্ধ করে দিচ্ছি। মানে এই মাথার এই পেছন দিকটায় মনে হচ্ছে কি একটা কনকন কনকন, একটা কনকন কি যে একটা এই যে এরকম করে টিপে ধরছে, কি সুন্দর আরাম লাগছে। মানে মাথার পেছনটা একদম টনটনিয়ে উঠছে, মানে একটু ভালো লাগছে না। দেখো আমার শরীর খারাপ, আমি ওপরে, নিও কোথায়, আর ওইদিকে মাম্পি গেছে আজকে দিশারিতে। দিশারিতে ওদের কোনো অনুষ্ঠান চলছে, আমি বলেছিলাম যদি পারিস লাইভ করিস। জানি না, ওরও এই ভিডিও করতে, ক্যামেরা খুলতে ওদের খুব অলসতা, অর্কর মাম্পির দুজনারই। কিন্তু আমার তো এটা একটা নেশা বলতে পারো, পেশাও বলতে পারো। অবশ্যই পেশা নেশা দুটোই। এই মনটা ছটপট 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 করছে। মানে দারুণ একটা মাথার মধ্যে সুন্দর একটা কনসেপ্ট বলতে পারো, যেটাই হোক, মানে এই ভিডিও নিয়ে একটা সুন্দর চিন্তা এসেছে আমার মাথায়, যে তোমাদের একটু এন্টারটেন করব তিন বোনের তিন রকম ব্লগিং দেখে। মানে এত সুন্দর করে একটু এন্টারটেন করবো, তোমরা হাসবে, যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর হাসো। এই কারণে মানে মনে মনে ভেবেছি যে একটু হাসাবো তোমাদেরকে, কিন্তু পারছি না। তারপরে ভেবেছিলাম যে লাইভে আসবো, মনে হচ্ছে না আমি লাইভে এসে কথা বলতে পারবো। এই লাইভে এসে সবার কমেন্ট পড়ে কথা টথা যদি বলতে না পারি, লাইভে আসাটা বেকার হয়ে যাবে। প্রীতমকে তোমাদের সামনে লাইভে ফোন করেছিলাম, প্রীতম রিটার্ন ব্যাক করেছে কল, রিটার্ন করে বলছে ওর একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে ওর চ্যানেলে, তাই ওর চেষ্টা করছে ওর চ্যানেলটা যাতে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আমি জানি না, ও খুব আপসেট ছিল, বললো শিবাদি মন মেজাজ খুব খারাপ, আমার তো চ্যানেলটা সব শেষ হয়ে গেল। সত্যিই ছেলেটার চ্যানেলটা শেষ হয়ে গেল, একটা জলজান্ত চলন্ত রানিং, মানে বীভৎস রানিং। দেখো এই যে বলে না মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সেই সময় প্রীতমও আমার, মানে প্রীতম ভাবতে পারছে না আমাকে না, এই প্রায়শই বেশিরভাগ মানুষই আমাকে ভুল বোঝে প্রথমে, কিন্তু কোনো দিন আমি আজ পর্যন্ত কারোর একটু ক্ষতি হোক আমি চাইনি, একদমই চাইনি। আমি প্রত্যেকটা মানুষকে চাই তাকে একটা সঠিক রাস্তা, যে আমার বুদ্ধিতে, আমার বুদ্ধি তোমার বুদ্ধি নাও মিলতে পারে, আমার বুদ্ধি তোমার বুদ্ধি কাজে নাও লাগতে পারে, তবুও আমি আমারটা বলি। কিন্তু বেশিরভাগ মানুষই তাদের ভুল কাজ করার পর আমার কথাগুলো যারা শোনে না তারা পস্তায়, বিশ্বাস করো, বেশিরভাগ মানুষই। তোমাদের চোখের সামনেই তো বলছি যে প্রীতমকে নিয়ে আরেকটা কথা বলি। এই রিমিকে যে ওর শ্বশুরবাড়ি দিয়ে আসার ব্যাপারটা,
আমি কিন্তু দিতে যাচ্ছে তখনও জানি না। আমি দিয়ে আসার পর গেটের কাছে ওর রিমিকে বসিয়ে টসিয়ে দিয়ে আসার পর কিন্তু আমাকে ফোন করে জানানো হয়, বা পিঙ্কি আর পিঙ্কি আর হচ্ছে যা দিতে গেছিলো যারা, তারাই আমায় জানিয়েছে। আমি কিন্তু আমাকে জানিয়ে দিয়ে আসিনি, বা আমি এরকম করে দিয়ে আসবে আর এরকম প্রবলেম ক্রিয়েট হবে এটা আমিও চাইনি, বিশ্বাস করো। এই যে হঠকারিতার সিদ্ধান্ত না আমি নিই, না আমি কারোর ওপর চাপিয়ে দিই। একটা জিনিস, সংসার যে করবে তার সাথে সে তাদের দুজনকে এক জায়গায় বসিয়ে দুজনার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, দুজনার মধ্যে যদি ভালোবাসা না থাকে, জোর করে কিছুই করানো যায় না। সেটার ফলস্বরূপ তোমরা দেখেছো ওয়াইটিতে, যে জোর করে দিয়ে সে জোর করে সংসার করানো যায়নি, তার পরবর্তী রূপটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই সময় যদি 3টে ছেলে মেয়েকে এক জায়গায় বসিয়ে কথোপকথন করে যদি এই প্রবলেমটা সুন্দরভাবে একটা সলিউশন বের করতো, আজকে আমার মনে হয় না দিশানির জীবনটাও এরকমভাবে ভুল পথে যেত, বা প্রীতমের। সেই সময় একেবারে হুলুস্থুল কাণ্ড চলছিল না, এখানে শব্দ সবাইকে দিলে হবে না। এখানে প্রীতমও সেই সময় কথা শুনছিল না, একদম কথা শুনছিল না। প্রীতমও বিভৎস মানে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল, কারণ ওর ফ্যান বেসটা তখন এতটাই স্ট্রং ছিল। আর ভিডিওগুলো দিলেই মানুষ এত, ওদের 3টে ফ্যামিলিকে, সেই দিশানি ভিডিও দিক, সে রিমিরাই ভিডিও দিক, সে পিঙ্কি ভিডিও দিক, সে প্রীতমের ভিডিও দিক, সে প্রীতমের মায়ের ভিডিও দিক, প্রত্যেকটা মানুষ ওদের পার্সোনাল লাইফটাকে নিয়ে ভীষণ ইন্টারেস্টেড ছিল। সেই সময় ওরা এটাকেই ভেবে নিয়েছে যে এটাই বোধহয় আমাদের প্রাপ্য, বা আমাদের ফ্যান বেসটা বিশাল স্ট্রং এইখানটায়। কিন্তু এখানেই একটু প্রীতম ভুল করেছে। প্রীতমের সেই সময় যদি শান্ত হয়ে কিছু কথা যদি ও আমার শুনতো, হয়তো এতটা বড় প্রবলেমে পড়তে হতো না। আর একটা কথা সত্যি বলছি, যত মানে বড় বড় প্রবলেমের ভেতরে আমি কিন্তু প্রীতমের পাশ কখনোই চাইনি। প্রীতম আমাকে অনেক আজে বাজে কথা বলেছে, তারপরেও আমার মনে হয়েছে যে না, আমি ওকে গর্তে ফেলবো না, বিশ্বাস করো। তাই আজকে কাল ফোনে বলছে যখন যে সীমাদি, আমার চ্যানেলটার উপরে সবার নজর ছিল, আমার চ্যানেলটা শেষ হয়ে গেল। খারাপ লাগছিল, বিশ্বাস করো, শুনে খুব খারাপ লাগছিল। আমি চাই করে খাক এখানে সবাই। দেখো, আমরা যেমন কাউকে শেষও করতে আসিনি, আবার মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে এই যে নোংরামিগুলোর কেচ্ছা কাহিনিগুলোকেও গাওয়াতে আসিনি। যদি নোংরামি করো অবশ্যই প্রোটেস্ট করব, কিন্তু কখনোই চাইবো না কেউ শেষ হয়ে যাক। সবাই সবার জায়গা ধরে রাখো, ভদ্রভাবে, ভালোভাবে, ভালোবাসা দিয়ে আর চালাকি না করে যদি তুমি দীর্ঘ সময় ভিডিও দিয়ে যেতে থাকো না, তুমি তোমার জায়গা ধরে রাখতে পারবে। কিন্তু এই যে চালাকি, মিথ্যা কথা, মানুষকে ম্যানুপুলেট করা, মানে মানুষের ইমোশনস নিয়ে খেলা, তারা কিন্তু চিরস্থায়ী নয়, একদমই চিরস্থায়ী নয়। তাদের পতন অনিবার্য। সে যে কেউ, দেখো প্রীতমের একটা ভিডিও 30 মিনিটের মধ্যেও 4,000, 5,000, 7,000, 30 মিনিটে। ওর এক ঘন্টায় 25,000, 30,000ও ভিউ এসছে 1 ঘন্টায়, সত্যি সত্যি প্রীতমের। আবার প্রীতমের শেষের দিকে মানে বলে না 24 ঘন্টাতেও ও 5,000 ভিউ তুলতে পারেনি, 24 ঘন্টাতেও। তো একই তো চ্যানেল, ওই প্রীতমকেই তো দুনিয়া। একটা টাইমে ভিডিও শুধু ছাড়তে দেরি, ওর এক ঘন্টায় 25,000, 30,000 ভিউ হয়েছে। এক ঘন্টায় একটা ভিডিও 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভিউ হয়েছে। কিন্তু আবার শেষে মানে 24 ঘন্টাতেও 5,000 ভিউ তুলতে পারেনি। তো এই যে মানুষ যেমন তোমাকে ধাই ধাই করে ওপরে তুলবে, তেমন তুমি যদি সঠিকভাবে জায়গাটা ধরে না রাখতে পারো, ছুঁড়েও ফেলে দেবে। এই ধরে রাখাটা কঠিন কাজ। তা ধরে রাখো, যাকেই হোক, যেই হোক, সে টোটোওয়ালাই হোক, সে অটোওয়ালাই হোক, সে ভালোবাসার লোকই হোক, বা সংসার হোক, বা স্বামী হোক, ধরে রাখো। এই ধরে রাখলে থেকে যাবে। যাকেই তুমি ছুঁড়ে ফেলবা, তাকে তোমার প্রয়োজন পড়বেই পড়বে। তাই আমার প্রীতমের জন্য সত্যিই খুব খারাপ লাগছে।
আর আমার ভিডিও করা একটু মন কুচকুচ কুচকুচ করছে, ভীষণভাবে অস্বস্তি হচ্ছে, ভীষণভাবে। চোখ বন্ধ করে দু হাত এরকম করে রেখে ঘুমাচ্ছে। আমার ভেতরে কিন্তু ভালো অস্বস্তি হচ্ছে আমার শরীরের ভেতরে, কিন্তু তবু মনে হলো তোমাদেরকে এইটুকু বলি, এটুকু বললাম। আর শরীর ভালো থাকলে ভালো তো করতে হবে, কালকে ভিডিও দেবই। মানে আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে ভালো নেশা হয়ে গেছে। মানে অনেক দিন পর আমি আমার এরকম নেশা দেখলাম, যে আমি শুয়ে বসে আছি কিন্তু মনের ভেতরে অস্বস্তি হচ্ছে। নাহলে এরকম অনেক দিন গেছে আমি শুয়ে বসে আছি, আমি ভিডিও থাক আজকে আর করব না, থাক আজকে আর করব না, কিন্তু আজকে আমি ইদানিং দেখলাম, আজকে দেখলাম, মানে এই পরপর 3-4 দিন ধরে কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি, টানা ভিডিও দিয়ে গেছি, 3-4 দিন কি তার বেশি। আজকে আমার অস্বস্তি হচ্ছে যে ভিডিও দিতে পারছি না, তাই তোমাদের কাছে ছোট্ট ভিডিওটা। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথার এই যন্ত্রণা করছে, যতবার কথা বলছি মনে হচ্ছে পেছনে একটা করে বাড়ি লাগছে। আর চোখ মুখের আমার কোনো রকমের ইচ্ছা নেই যে নেমে আমি ঠোঁটে একটা কিছু দিই, শীতেতে একটু সিঁদুর দিই, কপালে একটা টিপ পরি, একটু ইচ্ছা নেই। শুভ বেরিয়ে গেল, বাইরে দিয়ে গেট দিয়েছে, শুয়ে আছি তো, ও কিন্তু বাইরে দিক দিয়ে সব লক করে দিয়ে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন ভেতর দিয়ে গেটটা না দিলে শান্তি পাচ্ছি না। আবার নামলাম, নেমে ভেতর দিয়ে গেটটা দিলাম। মাম্পি নেই, মাম্পি এসে আবার যা পারে করবে, আমি আর কিছু করতে পারছি না, একদমই কিছু করতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। এই কাশিটা ছিল না, কাশিটা আসছে, মানে কাশিও রেডি হচ্ছে আমার, গলা খুসুর খুসুর করে কাশি আসবে, গলার ভেতরটা ব্যথা। আজকে একটু আমি নিজেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু না, পারলাম না, একদমই পারলাম না, একটু ঘাম ঘাম হচ্ছে। উফ, আমার না এই যে মানে আমার শরীর খারাপ হলে এইদিকে মাম্পি, অর্ক, শুভ তিনজনায় ব্যস্ত হয়ে পড়বে। মানে শুভর তো এখন সব আমাকে হাতে হাতে করে দিতে হয়, সব হাতের মধ্যে হাতে হাতে তুলে দিতে হয়, হাতের মধ্যে ইয়ে করে দিতে হয়। হ্যাঁ, আর ওদের অর্ক মাম্পির চিন্তা হবে, মা ওর শরীরটা খারাপ মানে বাবার সব কিছু কী করবে, বা মা বাবা করতে পারবে না, মাম্পি ভাববে। মাম্পির তো কাজ ঘুম সব থাকে, ওইদিকে খুব শরীরটা খারাপ করছে গো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি বৃষ্টির জল লাগাইনি, আমি বাইরে বেরোইনি, আমার গায়ে এক ফোঁটা কোনো জল লাগেনি। চান করে এসির সামনে বসে বসে, মানে চান করে চারে যে এই দিকটায় চেয়ার দিয়ে বসি, পুরো এসির হাওয়াটা আমার গায়ে লাগে, চুল টুলগুলো ফুরফুর করে ওড়ে, দেখো না, এসির হাওয়ার জন্য আছে। চলো টাটা।